আচ্ছা বলো তো ভীষ্ম, তুমি আমায় কোন রূপ দেখতে চাও? এই জায়গাটা মা খুব ভালো করে শুনবেন। ভগবান ভীষ্মকে বলছে, বলো যাবার সময় তুমি কোন রূপ আমায় দেখবে? বৃন্দাবনের কৃষ্ণ, না মথুরার কৃষ্ণ, না দ্বারকার কৃষ্ণ? ভগবানের তো একটা ভাব আছে, বলো তুমি কোন ভাবে দেখতে চাও? ভীষ্ম কেঁদে বলল, কৃষ্ণ দয়াময়, আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপে তোমায় দেখতে চাই না, আমি মথুরার কৃষ্ণ রূপে তোমায় দেখতে চাই না, আমি দ্বারকার কৃষ্ণ রূপে তোমায় দেখতে চাই না। ও মা, এই জগতে যত যত ভক্ত আছে সবাই তো চায় আমার বৃন্দাবনের কৃষ্ণ রূপটা দেখতে। কিমা বৃন্দাবনের যে ভুবন ভোলানো রূপ, গোপেশ্বর বেণুকর নবকৈশোরী নটব, সেই রূপটা সবাই দেখতে চায়। আর ভীষ্ম তুমি বলছো ওই রূপগুলো দেখবি না, তাহলে কোন রূপ দেখবে? ও হে কৃষ্ণ দয়াময়, একান্ত যদি তুমি তোমার রূপে দেখাতে চাও, তুমি আমাকে সেই রূপে দেখা দেবে। কোন রূপ? কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের সারথি হয়ে যেমন দাঁড়াইয়াছিল। ভগবান হেসে উঠেছে, ভীষ্ম তুমি ওই রূপ কেন দেখবে? রণক্ষেত্রে রণাঙ্গনের রূপ, ওই রূপ তোমায় ভালো লাগলো কেন? হে কৃষ্ণ দয়াময়, আমি ওই রূপটা কেন দেখতে চাইছি জানো? সত্য যুগে দেখেছি ভক্ত ভগবানের পদ ধরে কাঁদছে, ত্রেতা যুগে দেখেছি ভক্ত ভগবানের পদ ধরে কাঁদছে, দাপরিতে কত জনে দেখলাম ভগবানের চরণ ধরে কাঁদছে, আবার কলি যুগে কত ভক্ত ভগবানের চরণ ধরে কাঁদছে। কিন্তু কুরুক্ষেত্রের মাঠে যদি কেউ হৃদয় দিয়ে ওই রূপটা দর্শন করতে পারে, অর্জুন বসে আছে রথের উপরে, ভগবান তার নিচে দাঁড়ায় আছে ঘোড়ার লাগামে ধরে, দেখে কি মনে হয় জানো? ভক্ত ভগবানে আগে ভক্তির তুমি অর্জুনের ভক্তের নিচে জানো তুমি বসেই আছো কেন? তুমি জগৎকে দেখিয়ে দিলে আমি ভক্ত বড় বড় ভালোবাসি, আমি ভক্তির লাগি
দ্রৌপদী আমার কৃষ্ণের কাছে গেছে, বুঝতে পেরে গেল যে ভক্তের চরণ যুগল ধরলে ভক্তি পাওয়া যায়। আর সেইটা অনুভব করে কৃষ্ণ সারা বৃন্দাবন ঘুরে বেড়াচ্ছে, বৈষ্ণব আর পাচ্ছে না। কিন্তু মা একটা বৈষ্ণবী পেয়েছিল কৃষ্ণ। সে বৈষ্ণবীটা কে জানো? আমি বলবো না, আপনারা বলবেন। তবে আমি একটু বৈষ্ণবীটার উদাহরণ দিচ্ছি। বৈষ্ণবীটাকে, যে কৃষ্ণ কাঁদলে কাঁদে, যে কৃষ্ণ হাসলে সেও হাসে, যারা কৃষ্ণময় জগৎ, তিনি হলেন কৃষ্ণ কান্তা শিরোমণি, রমণী রতনমণি, ভুজঙ্গ গাদা ভুজঙ্গিনী, কৃষ্ণ প্রেমে সায়রের মনালিনী। আমার বলো তো মেয়েটাকে। আজকে সেই নারীটা হলো রাধে গো। রাধে গো মাথায় নিয়েছে। আর যেই না নীলমা কি হলো জানো? কালো ছিল ফর্সা হলো, কালো ছিল ফর্সা হলো, মূর্খ ছিল পণ্ডিত হলো, মূর্খ ছিল পণ্ডিত হলো, বাঁকা ছিল সোজা হলো, বাঁকা ছিল সোজা হলো, চোরে ছিল সাধু হলো, চোরে ছিল সাধু হলো, আরো হয়েছে চুল ছিল নাড়া, চুল ছিল নাড়া হলো। মানে একটা নারীর পাপ তোলা নিয়ে ভগবানের একটা রূপ পরিবর্তন করছে। ভগবান মাথায় হাত দিয়ে বসে বসে ভাবছে, হায় 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 হায়, একটা বৈষ্ণবীর পাদ ধুলা নিয়ে আমার এই দুর্দশা। এইবার যদি আমি হাজার হাজার বৈষ্ণবীর পদ ধুলা নিই, তাহলে না জানি আমার কত পরিবর্তন হবে। সেই লোভে বশবর্তী হই। শ্রীরাধা প্রণয় মহিমা কৃতিশোভা নৈব সত্য জনার ভৌত মধুরিমা, কৃতিশোভা মদীয় সপঞ্চস্য মদনুভাবত তদ ভবাড্ড সমজনী সচিব অর্ভ সিন্ধু হরিন্দ। সেই গোবিন্দের গো আর শ্রীমতী রাধা রানীর রানী আজ গোড়া হয়ে এলো। এই গলি মাধবী গোড়া হয়ে যারা বৃন্দাবন গেছো, যারা নবদ্বীপ গেছো, দুটো দর্শন যাদের হয়েছে তারা ভালো করে জানবেন। হাজার বৈষ্ণব যদি পেতে হয় বৃন্দাবনে পাবে না, হাজার বৈষ্ণব পেতে গেলে নবদ্বীপে আসতে হবে, তাই না? ভগবান বলছে এখানে তো হাজার হাজার বৈষ্ণব মিলবে না, তাহলে আমাকে বাংলার মাটিতে যেতে হবে। তাই লোভে পড়ে বৈষ্ণবদের পদধূলা মাপবে বলে আজকে নদিয়ায় এসেছে। আর এসে ভগবান তো চাইলে পাবে না ওই সম্পদ। কি গো মা, ভগবান যদি এখানে এসে বলে ভাবলে একটু পাদ ধুলা দাও, দিতে রাজি হবে? ওরে বাবা, আমাকে তো নরকে যেতে হবে, আমি দিতে পারবো না। তাহলে ভগবান বলল আমাকে চুরি করতে হবে। বৃন্দাবনে তো অভ্যাস একটু রয়ে গেছে বাবা, চুরি করা স্বভাব। তা ভগবান ভাবছে আমাকে চুরি করতে হবে। কি করে চুরি করব? চাইলে যেটা পাওয়া যায় না, কায়দা করে চাতুরালি করে, চালাকি নয়। চালাকি আলাদা বাবা, চালাকিটা পাপের মধ্যে পড়ে, কিন্তু চতুর এটা পাপের মধ্যে পড়বে না। ভগবান চাতুরালি করলো, ভক্তের পাদ ধুলা নেব কি করে? যারা নবদ্বীপ গেছো সব পায়ের ধুলাগুলো তো সেখানে আছে, আর ভগবান ধুলায় গড়াগড়ি যায়, আর গড়াগড়ি হই ওই ভক্ত পদ ধুলা।
বলছে গো কেহ বলে পুরবতী রাবণ বধিলা, কেহ বলে পুরবতী আমার উলু কই, কেহ বলে পুরবতী রাবণ বধিলা, কেহ বলে পুরবতী আমার মনারি আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, এই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, শ্রী রাধারে ভাবে গোটায় অবতার, শ্রী রাধারে ভাবে গোটায় অবতার, আদি শ্রী রাধারে ভাবিবে গোটায় অবতার, রাধারে ভাবে গোটায় অবতার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হা, করি জোড়ো হা, আজে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ, বাসুদেব আহে এইবার লীলা প্রকাশে হলো, বাসুদেব 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 হোশি কহে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব হোশি এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো রে ভগবাসুদেব খুশি জানি তাই চলুন এবার চলুন আজকে সবাই যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ নবদ্বীপে ছিলাম, সবাই মিলে প্রেম সে বলেন তো গৌর সুন্দরী ধ্বনিটা হলো কি এটাও জয়। দেখেছে এই হচ্ছে ভক্ত, মানে খেয়াল নেই আমি কি বলছি, বললাম ধ্বনিটা হলো কি এটাও নাকি জয়, এটা জয় নয়। এত জোরে জয় দাও কত দূর যাবে, এখানে লালগোলা চলে যাবে আর এপার হচ্ছে ভুলে গেছে ভুলে গেছে। আচ্ছা
লাল গোলা গেলে হবে। আচ্ছা কই দেখি সবাই একবার সন্ধ্যাবেলায় আমাদের শ্রবণও হয়ে যাক আর আত্মনিবেদনটাও হয়ে যাক। নববিধা ভক্তির মধ্যে দুটোই পড়ে যাচ্ছে। কই দেখি সবাই একবার হাত দুটো তোলো তো দেখি একবার। সবাই যারা দাঁড়িয়ে আছেন চরণ ধরে বলছি সবাই কেমন একসঙ্গে প্রত্যেকে বলবেন। হাত কই? হ্যাঁ একসঙ্গে দেখি সবাই বলো গৌ। হ্যাঁ পিছনে ওইরকম ধসে যাচ্ছে কেন? এই ধসা রোগটা ভালো নয়। ওইখান থেকে দেখো কিরকম লাগছে শব্দ না। বাহ বাহ একসঙ্গে সবাই বলেন গৌর সুন্দরী কি নবদ্বীপ ধামে কি সচির নন্দনে কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদি কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধামে কি সাধু গুরু বৈষ্ণবে কি আপন আপন গুরু চরণে কি নিতাই গৌর প্রেমান ভরি। আমার হাতটা একটু ব্যথা হলো না কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল সন্ধে সন্ধে। চলো এবার একটা ভজন গাইতে গাইতে একটু বৃন্দাবন যাই। কিন্তু একটা ভজন হবে তো বেশ। তবে আমি আর আমার সম্প্রদায় নয় সবাই যাবো কিন্তু ওই একটু উলুধ্বনি দাও। বৃন্দাবন ধাম अपार जब जना भिराही रघियल मेरी सरकार जब जाना भिराही वृंदावन সবাই যাবো বেশ। সবাই যখন যাবো আর একবার কান মিলে বলছি মা কালীর দিব্যি আর বলবো না। এইবারটা শেষ। সবাই দেখি আর একবার হাত দুটো তোলো মা একসঙ্গে তালে তালে করো তালি কেমন? तू वृंदावन में মনে মনে বলছো? ওই রাস্তার উপরে শোনা যাচ্ছে যাচ্ছে তবু মিথ্যে কথা বলে বলে যাচ্ছে। রাধে 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 বৃন্দাবন মে গোবর্ধন মে জয় বলো জয় বলো রাধে 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 কৃষ্ণ মে রাধে রাধা কুন মে রাধে জয় বলো রাধে জয় বলো রাধে জয় বলো রাধে হারি प्रेम से बोलो राधा रानी की। মানে রাস্তায় গেল কখনো যাই ওই আওয়াজে রাস্তায় যাইনি একটু জোরে জোরে। আচ্ছা এইটা মুর্শিদাবাদ তো? আচ্ছা এই মুর্শিদাবাদে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয়? হয় বাহ। এই মানে সত্যবাদী যুধিষ্ঠির হয় বেশ। তাহলে এই যে শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করো তোমার দেখি। আচ্ছা এখন উরু দিতে হবে না জয় দেবে কেমন বলো রাধা রানী
ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাম কি, উচ্চাগাম কি, বর্ষানম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, নিতাই গৌর প্রেমাধুরী। তো চলেন আজকের আমার অনেকে জানেন আজকের আস্বাদন কি হবে, যারা প্রোগ্রাম পেয়েছেন, তো যারা জানেন না তবু একবার বলে দিই। আজ আস্বাদন হবে আমরা বৃন্দাবনে বহু মন্দির আছে, কিন্তু বৃন্দাবনে যারা গেছেন একটা মূল মন্দির আছে, যেটা হচ্ছে বঙ্কু বিহারী লালের মন্দির। যারা গেছেন বাবা অবশ্যই দেখবেন বারবার গোবিন্দের বদনে একটা পর্দা টেনে দেওয়া হয়, প্রচুর ভিড়, মানে এত ভিড় বাবা সবাই দর্শন করতে পারে না, এত ঠেলাঠেলি, বয়স হলে তো হবেই না। তো যাই হোক, যারা গেছেন দর্শন নিশ্চয়ই করেছেন একটু দূর থেকে হলেও। তো আজকে এই বৃন্দাবনের বঙ্কুজি এখন প্রতিষ্ঠিত হয়ে আছে বৃন্দাবনে বঙ্কু বিহারী লাল। তো আজকের আমরা আস্বাদন করব বৃন্দাবনের বঙ্কু বিহারী লাল। তো তার আগে একটা কথা মা আপনাদের চরণে, এই যে এতদিনের অনুষ্ঠান, তার জন্য তো বাবা কিছু অর্থের প্রয়োজন অবশ্যই হয়। যে আমার আছে বলে কীর্তন করাবো হবে না মা, আমার অনেক টাকা পয়সা আছে, আমি অনেক বড় বড় কীর্তনিয়াদের এনে কীর্তন করাবো, অত সোজা নয়। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে আমার গৌর গোবিন্দ নয়, আগে ভিক্ষা করতে শেখো, ভিখারি হও, 5 বাড়ির দ্বারে দ্বারে গিয়ে আঁচলটা পাতো, তারপরেই তোমার কীর্তনের সার্থকতা। তো যাই হোক, আমার বোন আসছে, দিদি ভাইরা আসছেন, আপনাদের চরণে আমার বিশ্বাস যার যেমন ক্ষমতা, যার যেমন সামর্থ্য আছে, কারণ এটাও তো বাবা ভগবানের কীর্তন একটা সেবা হচ্ছে, ভজন সেবা হচ্ছে, তা সেবা করতে গেলে কিছু দিতে হয়, তো দান না করলে এই যে কীর্তন শোনার ফল পাওয়া যায় না। তো যার যার কাছে যাবেন প্রত্যেকে কিছু না কিছু কম বেশি অন্তত একটু করে দেবেন ভিক্ষার আঁচলে, আর চেষ্টা করবেন মা যেন ওই ঝনঝন আওয়াজটা না হয়, কেমন একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করবে, কারণ ব্যাংকে টাকা রাখলে নমিনও লাগে, আর এখানে নমিনও লাগে না। কেমন শেষের দিনে ভগবান তোমার কাছে নমিনও হয়ে দাঁড়াবে। তো দান দেন, কিন্তু ধ্যানটা আমার কীর্তনে যেন থাকে, কেমন যেন অন্য মনস্ক হয়ে না যান, তাহলে নাম অপরাধ হয়ে যাবে, বিফল হয়ে যাবে সব। কীর্তনে মন দেবেন, কিন্তু আপনাদের কাছে যাচ্ছেন আমার দিদি ভাই দাদা ভাইরা, প্রত্যেকে দেবেন। কেউ কিন্তু মা বৈভব করে দেবেন না, 1 টাকা হলেও 16 আনা হলেও দেবেন, কিন্তু এইটুকু আপনাদের চরণে নিবেদন। তো চলেন আজকে আমরা যাব বৃন্দাবনে, সেই বঙ্কুজি ছিলেন, তিনি আজকে বঙ্কু বিহারী লাল হয়েছে, ভক্ত ভগবানের নাম একসঙ্গে হয়ে গেল। তাহলে এই যে ভক্ত ভগবানের নাম একত্রিত হয়ে গেল কি করে, এই কথাটা জানতে গেলে আমাদের আগে ভক্তের কথাটা জানতে হবে, কিভাবে কি সাধ্য সাধনা করে ভগবান নিজের নামের সঙ্গে ভক্তের নামটা জুড়ে দিল, তাই না? ভগবানের নাম বঙ্কু আর বিহারী লাল যোগ হলো, মানে ভক্ত ভগবান একত্রিত হলো। তাহলে চলো আজকের আমরা সবাই নবদ্বীপ থেকে হাঁটতে 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 যাব বৃন্দাবন, উত্তর প্রদেশ। আর এই উত্তর প্রদেশে এক টানা যাওয়া যায় না বাবা, নবদ্বীপ থেকে একটুখানি রাস্তা নয়। আর লীলাটা আজকেকার লীলা নয়, বহু দিনের লীলা। তা এতদিনের লীলা, তখনকার দিনে তো কোনো গাড়ি ঘোড়া ছিল না, পায়ে হেঁটে, আর রাজরাজারা যেত পালকিতে করে। তো আমাদের তো আর পালকি টালকি নেই, পায়ে হেঁটে যেতে হবে। তাহলে নবদ্বীপ থেকে যাচ্ছি উত্তর প্রদেশ, যেতে যেতে ভক্তদের নিয়ে আমি ক্লান্ত, আর ক্লান্ত হয়ে একটা জায়গায় দাঁড়ালাম, যে জায়গাটা হলো বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। তবে মা এখনো বৃন্দাবনে যাইনি, কিন্তু যাব, ভক্ত তৈরি হয়ে যাক, ভক্তকে নিয়ে আমরা একসঙ্গে যাব, কেমন? তো চলো আজকে আমরা সবাই বিশ্রাম করবো কোথায়, বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। আস্তে বাবা আস্তে, চঞ্চলতা নয়, একেবারে ধীর স্থির হয়ে একটু ঠান্ডা হয়ে বসে। এই কাটোয়া কাঞ্চননগরে এক ভক্তিমতী নারী বাস করতেন, যার নাম ছিল মায়াবতী ঘোষ, আর তার স্বামীর নাম ছিল
দ্বিজ ঘোষ। আচ্ছা বলো তোমার কৃষ্ণ কাদের ঘরের ছেলে? আর যে কীর্তন গাইছে কাদের ঘরের মেয়ে? বাহ। আর যাকে নিয়ে লীলাটা হবে সেও ঘোষে। বেশ, তাহলে আমরা সবাই একত্রিত হই, লীলাটা আজকের আস্বাদন হবে, কেমন? মন দিয়ে। তা মায়াবতী আর দ্বিজ ঘোষ এরা ছিল বাবা প্রসাদ ভোজী। ভগবানকে দিয়ে প্রসাদ পেত, প্রতিনিয়ত ভিক্ষা করে যা জুটত সেটা গোবিন্দকে দিয়ে প্রসাদ পেত। একদিন মায়াবতী স্বামীর দুটো চরণ ধরে, যে নারী জীবনে কোনোদিন কিছু চাইনি আজকে চাইছে, স্বামীর দুটো চরণ ধরে বলছে, স্বামী একটা কথা বলবো। কি কথা গো মায়া? আচ্ছা আমি তো জীবনে তোমার কাছে কিছু চাইনি, আজ আমি তোমার কাছে কিছু চাইবো, তুমি দেবে? সে কি গো, এত বৎসর আমাদের সংসার হয়ে গেল, তুমি তো কোনোদিন আমার কাছে কিছু চাওনি, আজকে কি এমন প্রয়োজন পড়লো আমার কাছে চাইছো? না তুমি আগে বলো, আমি চাইলে দেবে। আরে বাবা, যদি দেওয়ার মতো হয় তো দেবো, বলো কি চাও? স্বামী আমার জন্য নয়, তোমার জন্য নয়, যা বাবা, এখন সংসারে তুমি আর আমি ছাড়া তো কেউ নেই, তাহলে তুমি কার জন্য চাইছো? স্বামী আমার খুব ভয় হয়। ভয়? এত বছর পর আবার তোমার কিসের ভয় হয়? না আমার তোমার জন্য ভয় নয়, কিসের ভয় জানো? আমি আছি, আমার প্রভুর সেবা হচ্ছে, আমি যদি চলে যাই পৃথিবী থেকে, তুমি যদি থাকো তুমি সেবা দেবে, কিন্তু যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, আমার এই রাধা মাধবের সেবা দেবে কে গো? আমরা দুজন চলে গেলে আমার প্রভু কি উপবাসে থাকবে? চুপ করো, চুপ করো। ছি 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 ছি। মায়া, এত কিছু জগতে চাইবার ছিল, তুমি চাইতে পারলে না, তুমি আমার কাছে সন্তান চাইছো। স্বামী ভুল বুঝো না, আমি তো কোনোদিন আমার জন্য কিছু চাইনি, তোমার জন্য চাইনি, আমার শুধু মনে হলো আমার অবর্তমানে আমার প্রভু সেবা দেবে, আমি তো আমার প্রভুর জন্য চেয়েছি, আমার জন্য নয়। চুপ করো মায়া, সন্তান সুখ দিতে পারে না, ওদের কাছ থেকে শুধু জ্বালা অশান্তি ছাড়া তুমি জীবনে কিছু পাবে না। স্বামী আমি কি তোমাকে একবারও বলেছি যে গান্ধারীর মতো আমার 100 ছেলে চাই? আমি তো বললাম আমার একটা ছেলে হলেই হবে। মায়া, 100টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। আর তাছাড়া তুমি কেন ভুলে যাচ্ছ মায়া? তুমি তো আমার বউ নও, তুমি তো আমার স্ত্রী নও, তুমি তো আমার সহধর্মিণী। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, আরে যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিণী বলে না? এদের চরিত্র, এদের ব্যবহার, এদের আচরণ তফাৎ হবে। সহধর্মিণী তাকেই বলবে যে স্বামীর ধর্মের কাজে সাহায্য করে। স্বামী যদি অসৎ পথে চলে যায়, নেশাগ্রস্ত যুবা খেলে মাতা, একাদশী করে না, পরিবাসরে যায় না, ভাগবাদাসরে যায় না, ঘোর নাস্তিক। যদি তুমি সেই পুরুষের ঘরণী হও, যদি তুমি তোমার স্বামীকে কৃষ্ণ ভজনে ঠেলে দিতে পারো, তাহলে তুমি নিজে থেকে অনুভব করতে পারবে তুমি জগতে হয়েছো সহধর্মী। স্বামী স্ত্রী যুগলে বসে ভগবানের চরণ সেবা করতে হবে। কারণ একটা কথা মনে রাখতে হবে, মা কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় ভক্ত হয়ে বৃক্ষ সম হইল।